হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা এক্সারসাইজ নিয়ে, যেটা হলো ক্লাস 9 এক্সারসাইজ নাম্বার 7.3। ওকে, তো 7.3 যেগুলো কোয়েকশন রয়েছে তোমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কোয়েকশনই পেয়ে যাবে। ওকে, তো দেখো ফার্স্ট কোয়েকশনটা আমরা দেখব এই ভিডিওতে। কি দিয়েছে? ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিডিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখতে পাচ্ছ এখানে এ বি সি একটা ত্রিভুজ রয়েছে, যেটাকে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এটা দুটো বাহুকে সমান লিখে দেব। অনুরূপভাবে বলেছে ডিবিসি, তো ডিবিসি হচ্ছে এই ছোট ত্রিভুজটা, তাই এটারও দুটো বাহু সমান লিখলেই বলা যাবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বিসি, ভূমি বিসি এর একই পাশে অবস্থিত এবং শীর্ষবিন্দু এ এবং ডি ভূমি বিসি এর একই পাশে অবস্থিত। ঠিক আছে, তো বলেছে কি এডি কে বর্ধিত করলে যদি এটি বিসি কে পি বিন্দুতে ছেদ করে, দেখো এডি কে যখন এক্সটেন্ড করা হয়েছে তখন এটা বিসির উপর কি করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। তবে দেখাতে হবে আমাদের, চারটা কোয়েকশন দিয়েছে তো একটু তো সময় লাগবেই। তো ধৈর্য সহকারে সবগুলো কোয়েকশনের সলিউশন দেখবে তোমরা। কোয়েকশন মানে রোমান 1, রোমান 2, রোমান 3 সেগুলোর কথা বলছি আমি। তো প্রথম আমরা রোমান 1টা করব। ওকে, তো রোমান 1টা কি বলেছে আমাদের? ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। ওকে, তো ত্রিভুজ এ বি ডি কে আগে শেড করে নেব আমরা। এ বি ডি কোনটাকে বোঝাচ্ছে? এই ত্রিভুজটাকে এ বি ডি। ওকে, জাস্ট এই জায়গাটাকে বোঝাচ্ছে। তারপর অনুরূপভাবে দেখো আমরা শেড করব ত্রিভুজ এ সি ডি কে। ওকে, তো এ সি ডি কোনটা হবে? এই ত্রিভুজটাকে বোঝাচ্ছে, দেখতে পাচ্ছ পার্পল কালার ইউজ করেছি আমি সেটা। তো এখন এই দুটো ত্রিভুজ এর মধ্যে কমপক্ষে তিনটা জিনিস ইকুয়াল হলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ ত্রিভুজ দুটো ইকুয়াল হবে। হোক তিনটি বাহু, হোক দুটো বাহু, একটা অ্যাঙ্গেল, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তিনটা বাহু অথবা অ্যাঙ্গেল মিলিয়ে ইকুয়াল হতে হবে, তাহলে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। তো চলো সলিউশনে লিখে নেব আমরা। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে। ওকে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল রয়েছে সেটা একবার দেখে নাও। দেখতে পাচ্ছ এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল। কেন ইকুয়াল ছিল? কারণ বলেছে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর দুটো বাহু সমান। তো আমরা লিখতে পারবো এ বি সমান সমান এ সি। ঠিক আছে, প্রদত্ত লিখে নেব কারণ এটা কোয়েকশনেই আমাদের দিয়ে দিয়েছে। তাছাড়া দেখো এই যে বাহুটা বিডি বাহুটা এবং সিডি বাহুটা, এটাও কিন্তু আলাদা আলাদা দুটো ত্রিভুজের একটি করে বাহু, এবং এই দুটো বাহু সমান, কারণ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ সেই ত্রিভুজের দুটো বাহু হওয়াতে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তো আমরা বলতে পারবো বি ডি ইকুয়াল টু সি ডি। ওকে, বিডি ইকুয়াল টু সিডি, সেটার রিজনও হয়ে যাবে প্রদত্ত। ওকে, তাছাড়া তোমরা সবাই লক্ষ্য করতে পারছো, দেখো এই যে বাহুটা রয়েছে, এই মিডিলের যে বাহুটা দেখতে পাচ্ছ আমি রেড কালার দিয়ে ইন্ডিকেট করেছি এডি, এই বাহুটা দেখো ইয়েলো কালারের ট্রায়াঙ্গেলও রয়েছে এবং পার্পেল কালারের ট্রায়াঙ্গেলও রয়েছে। তো আমরা একবার ইয়েলো কালারের জন্য লিখবো এডি, আরেকবার পার্পেল কালারের ট্রায়াঙ্গেলের সাইড হিসাবে লিখব এডি, যেটাকে আমরা বলবো কি সাধারণ সাধারণ বাহু। কেন সাধারণ বাহু বলেছি? কারণ হচ্ছে এই বাহুটা দুটি ত্রিভুজের ক্ষেত্রেই রয়েছে, এ বিডি এবং এসিডি উভয় ত্রিভুজের ক্ষেত্রেই এই বাহুটা রয়েছে, তাই আমরা এটাকে সাধারণ বাহু বলে আখ্যায়িত করব। ওকে, তো দেখতে পাচ্ছ তিনটা বাহু ইকুয়াল হয়েছে দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। ওকে, আর রিজনটা এখানে কি দাঁড়াবে? রিজনটা হয়ে যাবে সাইড সাইড সাইড। বাংলাতে লিখলে লিখতে পারো বাহু স্ল্যাশ বাহু স্ল্যাশ বাহু।
ওকে, তিনটা বাহুই দেখিয়েছি দুটো ত্রিভুজের মধ্যে ইকুয়াল, সেই অর্থে ত্রিভুজটি সর্বসম হয়েছে ত্রিভুজ দুটো। ওকে, তারপর দেখব রোমান নাম্বার 2। এখন দেখো রোমান নাম্বার 2 কি বলেছে আমাদের, ত্রিভুজ এ বিপি। এ বিপি কোন ত্রিভুজটাকে বোঝাচ্ছে দেখতে পাচ্ছো, আমি শেড করে নিচ্ছি একদম রেড কালার দিয়ে এই সম্পূর্ণটাকে এ বিপি, এবং ত্রিভুজ এ সিপি। তো এ সিপি কোনটাকে বোঝাবে, এ সিপি হয়ে যাবে এই বাহুটা, হ্যাঁ এই ত্রিভুজটা, ঠিক আছে, বাহু নয় ত্রিভুজটি, এই ত্রিভুজটা হয়ে যাবে এ পি সি। এই দুটোকে এবার সর্বসম আমাদের প্রুভ করতে হবে, তো খুব সহজেই করে নেব আমরা। দেখতে পাচ্ছো এই রেড কালারের ত্রিভুজের একটা বাহু রয়েছে কি, এটা এবি, আর ইয়েলো কালারের ত্রিভুজের একটা বাহু রয়েছে এসি, যেগুলো ইকুয়াল রয়েছে পরস্পর। তো লিখব ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এ সি পি এর ক্ষেত্রে, এ দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল রয়েছে, এ বি ইকুয়াল টু এ সি। কি লিখে নেব, রিজনটা প্রদত্ত, কারণ ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, যার কারণে এই দুটো বাহু ইকুয়াল হয়েছে। তাছাড়া দেখো এপি ইকুয়াল টু এপি লিখতে পারবো আমরা, কারণ হচ্ছে এপি যে বাহুটা দেখছো এই বাহুটা দেখো রেড কালারের ত্রিভুজও রয়েছে এবং ইয়েলো কালারের ত্রিভুজও রয়েছে, তো এটাকে আমরা লিখে নেব কি, সাধারণ বাহু, সাধারণ বাহু। ওকে, দেখো এখানে আমরা বলতে পারবো এই যে কোণটা, ঠিক আছে, এবং এই কোণটা, এই দুটো কোণ কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। বুঝতে পেরেছো, ত্রিভুজ ত্রিভুজ হবে না, কোণ বি এ পি সমান সমান কোণ সি এ পি। কেন এ দুটো সমান হবে, কারণ পূর্বে আমরা প্রমাণ করেছিলাম এই ত্রিভুজটা এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এই দুটো সর্বসম। তো এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা কি হয়ে যাবে, এই কোণটা আর এই কোণটা হয়ে যাবে সমান। কেন, কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম। আমরা লিখে নেব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। ওকে, এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই এদের অনুরূপ কোণগুলি অবভিয়াসলি সমান হবে। সেই অর্থে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল বিএপি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএপি। ওকে, আর আগে দেখো আমি চিন্তা করছিলাম এটা ইকুয়াল টু এটা হবে কিনা, কারণ এখানে তো কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি যে এটা আর এটা ইকুয়াল বা পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাই এটা আমরা লিখতে পারবো না। আলটিমেটলি আমরা তিনটা, হ্যাঁ দুটো বাহু আর একটা অ্যাঙ্গেল সমান দেখিয়ে দিয়েছি, তো লিখতে পারবো ইজিলি ত্রিভুজ এ বি পি সর্বসম ত্রিভুজ এ সি পি। ওকে, আর কেন হয়ে যাবে, কারণ সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড দুটো দেখিয়েছি, এখানে ওর সাইড, এটাও সাইড, আর এটা হয়ে যাবে কি অ্যাঙ্গেল। ওকে, সেইভাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার রোমান নাম্বার 2টাও চলে গেল। এখন দেখবো রোমান নাম্বার 3। দেখো রোমান নাম্বার 3তে দুটো কোয়েশ্চেনই রয়েছে, একটা হচ্ছে এপি যে সাইডটা এসেছে এভাবে ডাউন হয়েছে, সেটা অ্যাঙ্গেল অফ এ কে এবং অ্যাঙ্গেল অফ ডি কে সমদ্বিখণ্ডিত করেছে, সেটা আমাদের দেখাতে হবে। তো এখন যে আমরা রিসেন্ট জাস্ট এখন আমরা দুটো ত্রিভুজকে কি করেছি, সর্বসম প্রুভ করেছি, বা এর আগের থেকেও আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। দ্যাট মিনস এপি কি করেছে, অ্যাঙ্গেল অফ এ কে সমদ্বিখণ্ডিত করেছে। তো আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এ এপি দ্বারা সমদ্বিখণ্ডিত খণ্ডিত হয়েছে। রিজনটা কি হয়ে যাবে, রিজনটা তোমরা এটাও লিখতে পারো বা আগেরটাও লিখতে পারো, তো আমরা এটাই লিখে নেব যেহেতু রিসেন্টলি এখন প্রুভ করেছি। কি লিখতে পারবে রিজনটা, ত্রিভুজ এ বি পি সর্বসম ত্রিভুজ এ সি পি।
এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছি আমরা এই কোণটা আর এই কোণটা ইকুয়াল হয়ে যাবে, কারণ এই দুটো কোণ হচ্ছে রেড কালারের এবং ইয়েলো কালারের ত্রিভুজ দুটির অনুরূপ অনুরূপ কোণ। তাই আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল অফ এ সমদ্বিখণ্ডিত হয়েছে অ্যাঙ্গেল এপি দ্বারা। ঠিক আছে, আর নেক্সট যেটা বলেছে অ্যাঙ্গেল অফ ডি কে সমদ্বিখণ্ডিত করেছে এই এপি রেখায়, তো সেটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেগুলো একবার আমরা দেখে নেব। ওকে, তো এটার জন্য আগে এগুলোকে রাফ করে নিচ্ছি আমি, যেগুলো প্রয়োজন নেই। এখন দেখো এই কোণটা আর এই কোণটা ইকুয়াল দেখাতে বলেছে নাকি, এটা আর এটার যদি কোণগুলো ইকুয়াল হয় তাহলে বলতে পারবো যে এপি রেখাটা অ্যাঙ্গেল অফ ডি কে সমান দুটা খণ্ডে বিভক্ত করেছে। তো তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রুভ করে দেখাতে হবে। এই দুটো ত্রিভুজকে দেখতে পাচ্ছ, একটা ইয়েলো অরেঞ্জ নিয়েছি আর একটা ব্লু কালার নিয়েছি। এই দুটো ত্রিভুজকে আমাদের প্রথমে সর্বসম প্রুভ করে দেখাতে হবে। তো চলো দেখে নেব এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে। লিখব ত্রিভুজ ডি বি পি ও ত্রিভুজ ডি সি পি এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইকুয়াল হবে দেখো, এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল হয়ে যাবে। তো আমরা ইজিলি লিখতে পারবো বি ডি ইকুয়াল টু সি ডি। ঠিক আছে, এটা প্রদত্তই ছিল। আচ্ছা, আর কি ইকুয়াল হয়ে যাবে, পি ডি ইকুয়াল টু পিডি। পিডি আর পিডি হয়ে যাবে কি সাধারণ বাহু। ওকে, তাছাড়া দেখো এই যে বাহুটা বিপি আর এই যে বাহুটা সিপি বা পিসি, এ দুটো ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে, কারণ দেখো এ বিপি একটা ত্রিভুজ আর এ সিপি একটা ত্রিভুজ, এ দুটো ত্রিভুজ সর্বসম ছিল, তো এদের একটা একটা বাহু দেখো বিপি আর সিপি, এ দুটো কি সর্বসম হওয়াতে অনুরূপ বাহু রয়েছে, তো অনুরূপ বাহু তো অবভিয়াসলি ইকুয়াল হয়। সেই অর্থে আমরা লিখে নেব বিপি ইকুয়াল টু সিপি। ওকে, কেন, রিজনটা হয়ে যাচ্ছে ত্রিভুজ এ বি পি সর্বসম ত্রিভুজ এ সি পি। দেখো এইভাবে লিখলে তোমাকে ফুল মার্কস দিতেই হবে স্যার এর, ঠিক আছে, না হলে তো হবে না, কারণ তুমি সবগুলো একদম এক মানে এক্সপ্লেন করে দেখাচ্ছ, কোনো সমস্যাই নেই। তো দেখো তিনটা বাহু এখানে আমরা ইকুয়াল দেখিয়েছি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে, তাহলে বলতে পারবো ত্রিভুজ ডি বি পি সর্বসম ত্রিভুজ ডি সি পি। আর রিজনটা হয়ে যাবে সাইড সাইড সাইড। ওকে, বাহু কমা বাহু কমা বাহু, বাহু স্ল্যাশ দিয়ে দিয়ে লিখবে। তো এখানে তোমাদের আগেই বলেছিলাম যে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা যেটা দেখাচ্ছিলাম যে এখানে এই যে কোণগুলো রয়েছে অবশ্যই এই দুটো কোণ সমান হবে, কারণ এটা হচ্ছে একটা ত্রিভুজের কোণ, এটা হচ্ছে অপর একটা ত্রিভুজের কোণ, আর এই দুটা ত্রিভুজ সর্বসম হয়েছে তাই অবভিয়াসলি এদের কোণগুলো ইকুয়াল হবে। অ্যাঙ্গেল অফ বি ডি পি সমান সমান হয়ে যাবে অ্যাঙ্গেল অফ সি ডি পি। আর যদি এই কোণটা আর এই কোণটা সমান হয় তাহলে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডি এপি দ্বারা সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত। ওকে, তো এইভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান নাম্বার 3টাও সলভ হয়ে গেছে। এখন দেখবো লাস্ট রোমানটা, রোমান নাম্বার 4। তো দেখো রোমান নাম্বার 4 কি বলেছে আমাদের, বলেছে এপি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব কথার অর্থ 90 ডিগ্রিকে মিন করাচ্ছে এখানে। তো আমাদের দেখাতে হবে এপি বিসি কে তো সমদ্বিখণ্ডিত করেছে, এপি কিভাবে করেছে বলেছে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, সেটা আমাদের দেখাতে হবে। ওকে, তো দেখো এখানে আমাদের 90 90 কোণ উৎপন্ন করে দেখাতে হবে। আচ্ছা, তো আমরা লিখে নিব কি, আমরা লিখে নেব বিপিসি সরল
রেখার ক্ষেত্রে। ওকে, কি লিখতে পারবে সরল রেখার ক্ষেত্রে? অ্যাঙ্গেল অফ এ পি বি প্লাস অ্যাঙ্গেল অফ এ পি সি ইকুয়াল টু কত হয়ে যাবে? 180 ডিগ্রি। সরল রেখা, দ্যাট মিন্স কি, এই সরল রেখাটার এই কোণটা এবং এই কোণটার যোগফল কত হয়ে যাবে? 180 ডিগ্রি। যে কোনো সরল রেখাকে আমরা 180 ডিগ্রি বলি। সরল রেখা এইভাবে থাকে, ঠিক আছে? এটা কত ডিগ্রি মিন করাচ্ছে? 180 ডিগ্রি। ক্লিয়ার সবাই? তো দেখো আমরা লিখে নেব তারপর অ্যাঙ্গেল অফ এ পি বি প্লাস অ্যাঙ্গেল অফ এ পি বি। তো এপিসির জায়গাতেও আমি কি করেছি? এপিবি লিখেছি, কেননা এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হয়ে যাবে। কারণ এই যে ত্রিভুজটা এবং এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কি ছিল? সর্বসম ছিল। অথবা এখানেও তুমি দেখতে পারো লাস্ট আমরা কি করেছিলাম? এই ছোট ত্রিভুজটা এবং এই ছোট ত্রিভুজটাকে সর্বসম করেছি। সেখান থেকেও বলতে পারো এই কোণটা এবং এই কোণটা কি হবে? সমান হবে। তার কারণে আমি একটার পরিবর্তে অপরটাই লিখে নিয়েছি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে দেখো অ্যাঙ্গেল এ পিবি, অ্যাঙ্গেল এ পিবি প্লাসে রয়েছে, তো কি হবে? দুটো অ্যাঙ্গেল এ পি বি হয়ে যাবে ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো 2 দিয়ে 180 কে ক্যান্সেল করলে কত আসবে? 90। অ্যাঙ্গেল এ পি বি সমান সমান কত লিখে নেব? 90 ডিগ্রি। ওকে, তো অবভিয়াসলি এটা কি করেছে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। সমান তো হবেই এই দুটো বাহু, এবং কিভাবে করেছে? এটা লম্বভাবে। কেননা অ্যাঙ্গেল এ পি বি এর মান কত বেরিয়ে আসে? 90 ডিগ্রি। তাছাড়া অ্যাঙ্গেল এ পি সি এর মানও কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা যদি 90 হয় অবভিয়াসলি এটাও 90 হবে। এটাই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। তারপর চলে যাব রোমান কোয়েশ্চেন নাম্বার 2 তে।